বন্ধুরা, বীর্য হলো শরীরের একটি মূল্যবান ধাতু, যার মূল্য আমরা বীর্যপাতের পরেই উপলব্ধ করতে পারি। আমাদের বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, কিন্তু সে এক ফোঁটা রক্ত উৎপন্ন করতে পারে না। অন্যদিকে আমাদের শরীরে সঞ্চিত বীর্য এতটাই শক্তিশালী যে বীর্যের একটি ক্ষুদ্র ফোঁটাও একটি সম্পূর্ণ মানুষ তৈরি করতে পারে। একটি গোলাপ গাছে ফুল ফুটতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে, তবে আমরা সেই সুন্দর গোলাপ দেখতে পাই। এখন কল্পনা করুন, আপনার উঠানে একটি গোলাপ ফুল ফুটেছে, আর হঠাৎ কেউ এসে সেটিকে পিষে নর্দমায় ফেলে দেয়। আপনার কেমন লাগবে? বন্ধুরা, আপনিও ঠিক এমনটাই করছেন। আপনি যদি রাত্রে গোপনে এই ধরনের অবৈধ কার্যকলাপে লিপ্ত হন, বা সারা দিন আপনার মোবাইল ফোনে অশ্লীল জিনিস দেখে আপনার শক্তি ব্যয় করেন, তাহলে মনোযোগ দিয়ে শুনুন, আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। যদি আপনার দুর্বল শরীর, চোখের নিচে কালো দাগ, ক্রমাগত ক্লান্তি, মুখে কোনো উজ্জ্বলতা না থাকা, শরীরে কোনো শক্তি নেই, মনে জোর নেই, তাহলে আপনি নোংরা চিন্তার আস্তানায় পরিণত হয়েছেন। যদি এখনও না থামেন, তাহলে কয়েক বছরের মধ্যেই আপনি নিজের যৌবন বয়সেই বৃদ্ধ হয়ে যাবেন। কিন্তু চিন্তা করবেন না, এই ভিডিওতে আমরা আপনাকে এমন একটি আয়ুর্বেদিক প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি, যা বীর্য সংরক্ষণ করবে এবং হারানো শক্তি পুনরুদ্ধার করবে, আপনাকে প্রাণশক্তি এবং পুরুষত্বে ভরিয়ে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, না হলে পরে আপনি আফসোস করবেন। তাহলে আসুন শুরু করা যাক। এক সময় এক মহান গুরু ছিলেন, যিনি আয়ুর্বেদের একজন গভীর বিশেষজ্ঞ ছিলেন। শত শত হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে তাদের সমস্যা নিয়ে তার কাছে আসতেন। কেউ শারীরিক দুর্বলতায় ভুগছিলেন, কেউ মানসিক চাপে, কেউ বীর্যের অভাবে, কেউ যৌবনের অবক্ষয় থেকে। সকলেই একই আশা নিয়ে আসতেন যে ওই গুরু তাদের রক্ষা করবেন আর সঠিক রাস্তা দেখাবেন। যেই তার দরজায় আসতো, সে কখনোই খালি হাতে ফিরে যেত না। গুরুর নির্দেশিত প্রতিটি প্রতিকারই ছিল অভ্রান্ত, বিশুদ্ধ আয়ুর্বেদের ওপর ভিত্তি করে। তিনি বলতেন যে প্রকৃতি প্রতিটি রোগের নিরাময় করে, আপনার কেবল সঠিক প্রতিকারটি জানা দরকার। এরপর একদিন এক যুবক আসে, ভেঙে পড়া চেহারা, দুর্বল শরীর, চোখের নিচে কালো দাগ। তার বয়স ছিল মাত্র 23 বছর, কিন্তু তার হাঁটা চলা 45 বছর বয়সী একজন ব্যক্তির মতো ছিল। তার পিঠ ছিল বাঁকা, সে খুবই ক্লান্ত ছিল, আর তার মধ্যে শক্তির অভাব ছিল। সে গুরুর পায়ে পড়ে বলল, হে গুরুদেব, আমার জীবন ধ্বংস হয়ে গেছে। আমি ভুল করেছি। বারবার আমার বীর্য নষ্ট করে আমি আমার শক্তি নিঃশেষ করে দিয়েছি। আমার শরীরে শক্তি নেই, মনে শান্তিও নেই। আমি এখন কি করতে পারি? দয়া করে আমাকে সাহায্য করুন। গুরু তার অবস্থা লক্ষ্য করলেন। তার চোখের দিকে তাকিয়ে তিনি সব কিছু বুঝতে পারলেন। তারপর তিনি বললেন, হে পুত্র, চিন্তা করো না, তোমার হারানো শক্তি ফিরে আসবে, তোমার বীর্য আবার শক্তিশালী হবে। আজ আমি তোমার সাথে একটি আয়ুর্বেদিক প্রতিকার শেয়ার করতে যাচ্ছি, যা সঠিকভাবে ব্যবহার করলে মাত্র 15 দিনের মধ্যেই তুমি আগের মতোই শক্তিশালী বোধ করবে। তোমার শরীর তার প্রাণশক্তি ফিরে পাবে, তোমার চোখ জ্বলজ্বল করবে, তোমার কণ্ঠস্বর ভারী হবে এবং তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। গুরু বললেন, হে পুত্র, মানুষ বুঝতে পারে না যে বীর্য কি। এটি শুধুমাত্র একটি সাধারণ তরল পদার্থ নয় যা শরীর থেকে বেরিয়ে আসে। এটি তোমার সমগ্র শরীরের এনার্জি, শক্তি এবং জীবনের সারাংশ। তোমার শরীরে এটি তৈরি হতে পুরো 30 দিন সময় লাগে, তবেই শরীরের পুষ্টি, রক্ত এবং পেশি দিয়ে ফিল্টার করে বীর্য তৈরি হয়। আর যখন তুমি বারবার এটি ধ্বংস করো, তখন এটাকে তোমার শরীরের গাড়ির ইঞ্জিন থেকে তেল বের করার মতো হয়। এমন পরিস্থিতিতে একটি গাড়ির কি হবে? ধীরে ধীরে এটি চলা বন্ধ হয়ে যাবে, আর একদিন এটি সম্পূর্ণভাবে স্থির হয়ে যাবে। এটা শোনার পর ওই যুবকটি হতবাক হয়ে জিজ্ঞাসা করল, হে গুরুদেব, সত্যিই কি আমি এত ক্ষতি করে ফেলেছি? গুরুদেব বললেন, শোনো আর খুবই ভালোভাবে বোঝো। আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি। যদি তুমি প্রতিদিন একটু একটু করে একটি গাছের শিকড় কাটতে থাকো, তাহলে কি সেটা সবুজ থাকবে? না, তাই না? ধীরে ধীরে সেটি শুকিয়ে যেতে শুরু করবে, আর পাতা হলুদ হয়ে যাবে, আর একদিন ওই গাছটি মাটিতে পড়ে যাবে। তোমার শরীরও হলো একটি গাছের মতো, আর তোমার বীর্য হলো তার মূল। যখন তুমি বারবার বীর্য ধ্বংস করো, তখন তুমি নিজের শিকড় নিজেই কেটে ফেলছো। এটা শুনে যুবকের মুখে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠল। গুরু আরও বললেন, আর একটি কথা শোনো, তুমি সারা দিন খাবার খাও এবং জল পান করো, কিন্তু একবার ভাবো তো,
যদি প্রতিদিন তোমার শরীর থেকে 1 লিটার রক্ত বের করা হয়, তবুও কি তোমার শক্তি অবশিষ্ট থাকবে? তোমার বীর্য নষ্ট করে তুমি ঠিক এটাই করছো। বীর্য কেবল একটি সাদা তরল নয়, এটি রক্তের একটি ঘন রূপ। এটি হলো জীবন শক্তি। এতে তোমার হাড়ের শক্তি, পেশির শক্তি এবং তোমার মস্তিষ্কের আলো রয়েছে। যখন এটি হ্রাস পেতে শুরু করে, তখন শরীর দুর্বল হয়ে যায়, চোখের নিচে কালো দাগ দেখা দেয়, চুল পড়তে শুরু করে, চেহারা নিস্তেজ হয়ে যায়, মন ভারী বোধ করে, ভয় এবং উদ্বেগ ধীরে ধীরে তোমাকে গ্রাস করে ফেলে, এমনকি শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলিও দুর্বল হতে শুরু করে। যুবকটি মৃদু স্বরে বলল, গুরুদেব, আমি কখনো এইভাবে ভাবিনি, এখন আমি আমার ভুল বুঝতে পারছি। তখন গুরু একটু হেসে বললেন, বীর্য নষ্ট করার অর্থ হলো নিজের হাতে তোমার যৌবন নষ্ট করা। কিন্তু চিন্তা করো না, সব কিছু শেষ হয়ে যায়নি। শরীর তার শক্তি ফিরে পেতে পারে, বীর্য আবার শক্তিশালী হয়ে উঠতে পারে। আজ থেকে যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো আর আমি যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা অনুসরণ করো, তাহলে তোমার সমস্ত শক্তি ফিরে আসবে। শুধুমাত্র ধৈর্য এবং বিশ্বাস রাখো। তখন যুবকটি আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, গুরুদেব, সেই জিনিসটি কি? গুরু বললেন, শোনো, প্রথমে সেই অমৃত সম্পর্কে কথা বলা যাক, যা ছাড়াই সম্পূর্ণ জিনিসটি অসম্পূর্ণ। সেই প্রথম জিনিসটি হলো দুধ। যুবকটি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমরা তো প্রতিদিন দুধ পান করি, এর মধ্যে এত বিশেষত্ব কি? গুরু বললেন, তুমি যেটাকে সাধারণ মনে করো তা আসলে দেবতাদের অমৃত। দুধকে এমনি এমনি সম্পূর্ণ খাদ্য বলা হয় না। এতে এমন সব কিছু রয়েছে যা তোমার বীর্যকে শক্তিশালী করবে এবং তোমার শরীরের হারানো শক্তি পূরণ করবে। দুধে ক্যালসিয়াম রয়েছে যা তোমার হাড়কে শক্তিশালী করবে, প্রোটিন যা দুর্বলতা দূর করে, এবং ভিটামিন যা তোমার রক্তকে বিশুদ্ধ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুধে তোমার ওজস বাড়ানোর ক্ষমতা রয়েছে। এটা শুনে যুবক জিজ্ঞাসা করল, গুরুদেব, ওজস কি? গুরু ব্যাখ্যা করে বললেন, ওজস হলো তোমার শরীরের তেজ, যা তোমার চোখে ঝলমলে ভাব, তোমার মুখে উজ্জ্বলতা এবং তোমার কণ্ঠে ওজন এবং আত্মবিশ্বাস এনে দেয়। ওজসে পরিপূর্ণ ব্যক্তি ভিড়ের মধ্যেও আলাদা হয়ে ওঠে। দুধ পান করলে ধীরে ধীরে তোমার শরীরে এই ওজস ফিরে আসে। তারপর গুরুদেব একটি সুন্দর উদাহরণ দিয়ে বললেন, দেখো, তুমি কি কখনো গরুর বাছুর দেখেছো? সে সারা দিন লাফায় এবং খেলে, সে কখনো ক্লান্ত হয় না। কেন? কারণ সে কেবল দুধ পান করে। দুধ তাকে এত শক্তিতে ভরিয়ে দেয় যে সে সারা দিন দৌড়াতে এবং খেলতে পারে, কখনো ক্লান্ত হয় না। আর যদি কেউ প্রতিদিন দুধ পান করে, সেও একই শক্তি অনুভব করে, সে ক্লান্ত হয় না, সে দ্রুত বৃদ্ধ হয় না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার বীর্য শক্তিশালী হয়। গুরু আরও বলেন, দুধ হলো সেই ভিত্তি যার উপর তোমার শক্তি এবং বীর্য তৈরি হয়। তুমি যদি প্রতি রাতে ঘুমানোর আগে গরম দুধ পান করো, তাহলে তোমার শরীরের হারানো শক্তি ধীরে ধীরে ফিরে আসবে, তোমার স্নায়ু শক্তিশালী হবে, তোমার বীর্য ঘন হবে, এবং মাত্র 15 দিনের মধ্যেই তুমি নিজের পার্থক্য অনুভব করবে। যুবকটি আগ্রহের সাথে জিজ্ঞাসা করল, গুরুদেব, তাহলে এই দুধ কিভাবে অমৃত হয়ে উঠবে? গুরু হেসে বললেন, ধৈর্য ধরো, আমি তোমাকে এটাই বলতে চলেছি। বাকিটা শুনলে তুমি বুঝতে পারবে কিভাবে দুধের সাথে মিশিয়ে এই অমৃতের মতো রেসিপিটি তৈরি করতে হয়। কিন্তু মনে রেখো, দুধ হলো এই রেসিপির প্রাণ। গুরুদেব বললেন, বীর্য ঘন এবং শক্তিশালী করার আরেকটি জিনিস হলো বাদাম। বাদাম এমন একটি শুকনো ফল যাকে আয়ুর্বেদে বল ঔষধ বলা হয়। বল অর্থাৎ শক্তিদাতা। যে ব্যক্তি প্রতিদিন বাদাম খায়, তার শরীরে কখনো কোনো দুর্বলতা অনুভব হয় না, বীর্যও ঘন হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শরীর তাৎক্ষণিক শক্তি পায়। যুবকটি কিছুটা সন্দেহের সাথে জিজ্ঞাসা করল, কিন্তু গুরুদেব, আমি শুনেছি যে ধনী লোকেরা বাদাম খায়। গুরুদেব হেসে বললেন, এটা মানুষের ভুল। বাদাম কেবল ধনীদের শখ নয়, এটি গরিবদের জন্য একটি ঔষধ। যদি তুমি প্রতিদিন মাত্র 4 থেকে 5টি বাদাম ভিজিয়ে খাও, তাহলে এগুলো তোমার শরীরকে এত শক্তি দেবে যেটা কোনো দামি ঔষধ দিতে পারে না। গুরুদেব আরও ব্যাখ্যা করে বলেন, বীর্য ক্ষয়ের কারণে তোমার বীর্য পাতলা হয়ে গেছে। আর যদি বীর্য পাতলা হয়ে যায়, তাহলে শরীর ভেতর থেকে ফাঁপা অনুভূত হয়, প্রতিটি কাজেই দুর্বলতা অনুভূত হয়। কিন্তু যখন তুমি বাদাম খাওয়া শুরু করো, তখন এতে উপস্থিত প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই তোমার স্নায়ুকে শক্তিশালী করে। বীর্য ধীরে ধীরে ঘন হয়, আর মাত্র 2 বা 3 দিনের মধ্যেই তুমি অনুভব করো
যে তোমার ক্লান্তি কমে যাচ্ছে, তোমার চোখ জ্বলজ্বল করে এবং তোমার শরীর হালকা এবং শক্তিশালী বোধ করবে। যুবকটি একটু বাধা দিয়ে জিজ্ঞাসা করলো, গুরুদেব, এটা কি এত তাড়াতাড়ি কাজ করবে? গুরুদেব হেসে বললেন, অবশ্যই। তুমি কি কখনো দেখেছো একজন কৃষক শুষ্ক জমিতে জল দেয়, তখন সেই জমি ধীরে ধীরে আর্দ্রতায় ভরে যায়, কয়েক ঘন্টার মধ্যেই শুষ্কতা অদৃশ্য হয়ে যায়। বাদাম তোমার শরীরের সেই শুষ্ক জমির জন্য জলের মতো। তুমি এগুলো খাওয়ার সাথে সাথেই তোমার শরীরে বীর্য উৎপাদনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে, তোমার শিরাগুলো সেই আর্দ্রতা শোষণ করবে এবং তোমার শরীর আবার শক্তিতে ভরে উঠবে। কিন্তু মনে রেখো, কখনোই সরাসরি বাদাম খাও না, এগুলো রাতভর জলে ভিজিয়ে রাখো। সকালে খোসা ছাড়ানোর পর এগুলো খাও, কারণ খোসা গরম। খোসা ছাড়ানোর পর বাদাম খেলে সেগুলো অমৃত হয়ে যায়। যুবক মাথা নাড়ল আর বলল, গুরুদেব, এখন বুঝতে পেরেছি যে বাদাম শক্তি বাড়ায়, এগুলো বীর্য ঘন করে এবং 2 বা 3 দিনের মধ্যে এর প্রভাব দেখা দিতে শুরু করে। গুরুদেব বলেন, শোনো, এবার তৃতীয় জিনিসটি হলো খেজুর। বৃষ্টির প্রথম ফোঁটা মৃত গাছের জন্য যা করে, এটি তোমার শরীরের জন্যই তাই করে। এটি তোমাকে নতুন জীবন দেবে। খেজুর ছোট হতে পারে, কিন্তু এর বৈশিষ্ট্য বিশাল। আয়ুর্বেদে এগুলো বীর্যবর্ধক বা বলবর্ধক বলা হয়, যার অর্থ এটি বীর্য বৃদ্ধি করে এবং শরীরকে শক্তিশালী করে। গুরুদেব ব্যাখ্যা করে বলেন, যখন শরীরে বীর্য নষ্ট হয়ে যায় তখন দুর্বলতা দেখা দেয়, চোখ ছোট হয়ে যায়, মুখ ফ্যাকাশে হয়ে যায়, পিঠে ব্যথা শুরু হয় এবং পেশি শিথিল হয়ে যায়। কিন্তু খেজুর বীর্য হ্রাসের কারণে যে প্রাণশক্তি হারিয়েছিল তা দিয়ে শরীরকে পুনরায় পূরণ করে। খেজুর তাৎক্ষণিকভাবে রক্ত তৈরি করে এবং শরীরকে উষ্ণ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বীর্য ঘন করার ক্ষেত্রে এগুলোর অলৌকিক প্রভাব রয়েছে। খেজুরে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং প্রাকৃতিক চিনি। এগুলো সব মিলে তোমার শরীরের প্রতিটি দুর্বলতা দূর করে। আয়রন রক্ত বৃদ্ধি করে, ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে এবং এই মিষ্টি রস তাৎক্ষণিকভাবে শরীরকে শক্তি যোগায়। যুবকটি তখন জিজ্ঞাসা করে যে, গুরুদেব, এর প্রভাব কখন স্থায়ী হবে? গুরু উত্তর দেন, পুত্র, তুমি কি মরুভূমি দেখেছো যেখানে শুধু বালি থাকে? সেখানে খেজুর গাছ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তার সবুজ পাতা এবং মিষ্টি ফলের কারণে গাছ ঝড় সহ্য করে, কিন্তু বাঁকে না বা পড়ে না, কারণ খেজুর গাছের ভেতরের শক্তি থাকে। যে ব্যক্তি খেজুর খায় তার ভেতরেও এই শক্তি বৃদ্ধি করে। তারা সহজে ক্লান্ত হয় না এবং তাদের বীর্য ঘন হয়ে ওঠে। মাত্র 1 সপ্তাহের মধ্যেই তুমি নিজের পার্থক্য অনুভব করবে। এরপর গুরু বলেন, হে পুত্র, তোমার জন্য চতুর্থ জিনিসটি হলো ঘি, খাঁটি দেশি ঘি, যা আয়ুর্বেদে অমৃতের মতো। তোমার বীর্য বৃদ্ধি, হজম শক্তি উন্নত এবং তোমার শরীরকে শক্তিশালী করার জন্য একটি ঔষধ। খাঁটি গরুর দুধের ঘি তোমার শরীরের প্রতিটি দুর্বল অংশে প্রাণ সঞ্চার করে। ঘি পাতলা হয়ে যাওয়া বীর্য, দুর্বলতা যা তোমাকে ঘিরে রেখেছে তা পুনরুজ্জীবিত করে, কারণ ঘিয়ে প্রচুর শক্তি থাকে। যে ব্যক্তি প্রতিদিন ঘি খায় তার শিরাগুলো শক্তিশালী হয় এবং বীর্য ঘন হয় আর দ্রুত উৎপাদিত হয়। এখন এই যুবকের মনে একটি প্রশ্ন জাগে। সে বলে, গুরুদেব, মানুষ বলে যে ঘি খেলে স্থূলতা বাড়ে। গুরুদেব হেসে বলেন, মানুষ অনেক কথা বলে, কিন্তু সত্য হলো সঠিক পরিমাণে খাঁটি ঘি খেলে স্থূলতা বাড়ে না, বরং শরীরকে শক্তিশালী করে। আয়ুর্বেদ বলে, ঘৃতম জীবনম, অর্থাৎ ঘি জীবন। যে ব্যক্তি প্রতিদিন 1 বা 2 চামচ ঘি খায় তার জয়েন্টে ব্যথা হয় না, অন্ত্র শক্তিশালী থাকে, হজম শক্তি উন্নত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সকালে নাস্তায় ঘি দিয়ে রুটি খাও অথবা দুধের সাথে 1 চামচ ঘি মিশিয়ে পান করো, এটি সবচেয়ে ভালো প্রতিকার। আর যদি খুব দুর্বল বোধ করো তাহলে গরম দুধে 1 চামচ ঘি মিশিয়ে রাত্রে ঘুমানোর আগে পান করো। 7 দিনের মধ্যেই তোমার শরীর এমনভাবে বদলে যাবে যেন কোনো শুকনো গাছে নতুন কুঁড়ি গজিয়েছে। এরপর গুরুদেব বলেন, পঞ্চম এবং সবচেয়ে কার্যকর উপাদানটি হলো মধু, যাকে আয়ুর্বেদে সকল ঔষধের রাজা বলা হয়। হে পুত্র, এটি তোমার বীর্যকে শক্তিশালী করার এবং তোমার শরীরকে তাৎক্ষণিক শক্তি প্রদানের জন্য একটি অদম্য অস্ত্র। মধু কেবল মিষ্টির রস নয়, এটি মৌমাছির শক্তি। এটি প্রকৃতির একটি উপহার। এটি শরীরে প্রবেশ করার সাথে সাথেই মধু সরাসরি স্নায়ুগুলিকে পুনরুজ্জীবিত করে। ক্লান্ত শরীর তাৎক্ষণিক শক্তি গ্রহণ করে এবং বীর্য উৎপাদন ত্বরান্বিত করে।
মধুতে প্রাকৃতিক উপাদান রয়েছে যা পেশি শক্তিশালী করে, হজম শক্তি উন্নত করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বীর্য ঘন করে। গুরুদেব ব্যাখ্যা করেন, বীর্য পাতলা হয়ে গেলে শরীরের ভেতরে ফাঁপা অনুভব হতে শুরু করে, পিঠে ব্যথা, পায়ে ক্লান্তি এবং মাথায় ভারী ভাব, এই সবই বীর্য দুর্বলতার লক্ষণ। কিন্তু মধু এই দুর্বলতাগুলিকে গোড়া থেকেই দূর করে। এটি শরীরে রক্ত সঞ্চালন ত্বরান্বিত করে এবং বীর্যকে শক্তিতে রূপান্তরিত করে। তোমার প্রতিদিন মধু খাওয়া উচিত, তুমি তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবে। গুরুদেব বলেন, খালি পেটে 1 গ্লাস হালকা গরম জলে 1 চামচ মধু মিশিয়ে পান করো, অথবা রাত্রে দুধের সাথে মিশিয়ে খাও। যদি দুর্বলতা তীব্র হয় তাহলে বাদাম, খেজুর এবং ঘি মিশিয়ে মধু খাও। এই প্রতিকার তোমাকে 7 দিনের মধ্যে শক্তিশালী করে তুলবে। গুরুদেব আরও সতর্ক করে বলেন, সাবধান, কারণ বাজারে নকল মধু ব্যাপকভাবে বিক্রি হয়। সর্বদা খাঁটি দেশি মধু ব্যবহার করো। গরম দুধ বা চা জাতীয় গরম জিনিসে কখনো মধু যোগ করো না, কারণ মধু গরম করলে তা বিষাক্ত হয়ে যায়। হালকা গরম জল বা সাধারণ দুধের সাথে মিশিয়ে খাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সর্বদা অল্প পরিমাণে মধু গ্রহণ করো। অতিরিক্ত পরিমাণে খেলে শরীরে তাপ বাড়তে পারে। তো বন্ধুরা, এটি ছিল বেদের শতাব্দী প্রাচীন জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি একটি অদম্য আয়ুর্বেদিক রেসিপি। এখন তোমার উপর নির্ভর করছে যে তুমি এই উপাদানগুলিকে ব্যবহার করার চেষ্টা করবে কি না। যদি এই উপাদানগুলিকে তুমি ব্যবহার করতে শুরু করো, তাহলে তুমি নিজেই অনুভব করতে পারবে যে কয়েকদিনের মধ্যেই তোমার শরীর আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি সত্যি আপনাদের উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।